থাকে আলু আর ময়দা, তাহলে সন্ধ্যা চা বা কফির সঙ্গে একদম মুচমুচে স্ন্যাক্সের রেসিপি খুব সহজেই করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আলু স্ন্যাক্সের জন্য এখানে আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকে একটু ছোট ছোট টুকরো করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে সুবিধা হয়। তোমরা তোমাদের পছন্দ মতো করে আলুটা কম অথবা বেশি নিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারো। ছোট একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে সমস্ত আলুগুলোকে আমি এইভাবে একটু গেট করে নেব। এতে করে কিন্তু দানা দানা থাকবে না, একদম মিহিভাবে কিন্তু মাখাটা হবে। ওটাকেই সুন্দর করে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো সুন্দর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স। এতে করে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে, টেস্টটাও দারুণ আসবে। আর দেবো এখানে 1 চামচের মতো ম্যাগি মশলা, দিয়ে দেবো 1 চামচের মতো ম্যাগি মশলা। আর দেবো এখানে আমি ময়দা, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো কর্নফ্লাওয়ার তো সবসময় হাতের সামনে থাকে না, তাই আমি এখানে 3 চামচ দিয়ে দেবো ময়দা। ময়দাটা সকলের বাড়িতে আর হাতের সামনেই থাকে, আলু আর ময়দা। এবারে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ছোট্ট চামচের সাদা তেল। এতে করে খাবারের টেস্টটা কিন্তু দারুণ আসবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। আর হাতটাকে ধুয়ে পরিষ্কার করে একটু আমি সাদা তেল মেখে নিয়েছি। এতে করে কিন্তু একেবারে আলু মাখাটা যে একটু চটচট করে ওইটা কিন্তু লেগে যাবে না। এবারে হাতের মধ্যে নেব, নিয়ে একটু ছোট ছোট করে আগে বলের মতো করে নেব। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো কীভাবে ডিজাইন করবে সেইটাও কিন্তু বলে দেব। এই দেখো, কিন্তু হাতের মধ্যে একেবারে লেগে যায়নি। এরকমই আমি ছোট ছোট করে একদম একটু রেডি করে নেব। কয়েকটা আগে রেডি করে নেব, বা সবগুলোই রেডি করে নেব। তো আলু বলগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এটাকে যদি একটু ডিজাইন করে দিই তাহলে কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে। আর সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে কিন্তু বেশ লাগবে। এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে শুধু এই মাথাটা জাস্ট এইভাবে আমি একটু এইভাবে চ্যাপটা করে দেব। কত সহজেই দেখুন, একদম কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এগুলোকেই সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আর এইগুলো কিন্তু এখনই বেশ দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো ভাজার পরে কিন্তু আরও বেশ বড় বড় হয়ে ফুলে যাবে, আর খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। গ্যাসটাকে একটু আস্তে করে দিয়েছি এই সময়। এবারে যেই আলু স্ন্যাক্সগুলো করেছি আমি, এবারে সমস্ত আলু স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। কয়েকটা আমি আলু স্ন্যাক্স দিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে দিয়ে দিলাম। তখনই দেখবে একটু দেবার পরে ওপরটা একটু শুকিয়ে আসছে, তখন একটু সাদা তেল এইভাবে বা গরম তেলটা কিন্তু ওপর থেকে একটু দিয়ে দেবে। এতে করে কিন্তু ওপরটা বেশ ভালোভাবে ভাজা হবে। আর দেখতেই পাচ্ছ আলুর স্ন্যাক্সগুলো কিন্তু বেশ সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে ফুলেছে। এবারে আমি এইগুলো কয়েকটা উল্টে দেবো, যেগুলোকে আগে দিয়েছিলাম। গুলো যেমন দেখতে সুন্দর লাগে, তেমনই কিন্তু কম খরচে আর কম সময়ের মধ্যে আমরা সন্ধ্যাবেলা এরকম মুচমুচে আলু স্ন্যাক্স বাড়িতেই রেডি করে নিতে পারি। বাচ্চাদেরকে যেমন টমেটো কেচাপের সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারি, তেমন কিন্তু এইগুলো খুব চটজলদি রেডি হয়ে যায়। আর কত সুন্দরভাবে ফুলছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে আলু স্ন্যাক্সগুলোকে আমি এরকম একটা জালতি নিয়ে নিয়েছি। এই জালতি দিয়ে সমস্তগুলোই ছেঁকে তুলে নেব। এই জালতির মধ্যে তুলে নিলে কি হয়, তেলটা এক্সট্রা যে থাকে ওইটা কিন্তু একেবারে ঝরে যায়। এবারে এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে সমস্তগুলোই ঢেলে নেব। স্ন্যাক্সগুলোকেই আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একদম এই আলু স্ন্যাক্সগুলো গরম গরম চা বা কফির সঙ্গে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।